নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের আরেকটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিন এবং চনার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রাত্রে ডিনারের ক্ষেত্রে বিশেষ করে লুচি, রুটি, পরোটার সাথে ভীষণই ভালো যায়। এই রান্নাটি করার জন্য আমি একটি প্রেসার কুকার নিয়েছি, কারণ পুরো রান্নাটাই আমি প্রেসার কুকারে করব। তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু নেড়েচেড়ে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে এই পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি আলাদা করে আর আলুটাকে ভাজিনি, একসাথেই কুকারের মধ্যে ভেজে নিচ্ছি। তাতে কি হবে, রান্নাটা কিন্তু আরও তাড়াতাড়ি এবং খুব ইজি হয়ে যাবে। আলুটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবেন। এবার একে একে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কারণ এখানে টমেটো যদি দেওয়া হয় তাহলে টমেটো দিলে কিন্তু অনেকটাই কালার এসে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো জল, মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে তলায় পুড়ে না যায়। এবার একটু কষাবো। এই রেসিপিটি বিশেষ করে যারা স্কুল এবং অফিসে কাজ করেন বা আরও বাইরে যাদের কাজ করতে হয় বিভিন্ন রকমের, বাড়ি ফিরতে অনেক সময় বিকেল বা সন্ধে হয়ে যায়, সারাদিন কাজের পর এসে আমাদের আর কিন্তু রাতের ডিনারের সেরকমভাবে কিছুই করতে ইচ্ছে হয় না। তখন কিন্তু এই রেসিপিটি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। আমি টমেটো এখানে ব্যবহার করছি না, টক দই দিচ্ছি। দিয়ে টক দইটাকেও একটু ভালোভাবে কষিয়ে নেব। টক দইটা কষে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে অ্যাড করব ভিজিয়ে রাখা চনাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার ওটাকে ভালো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর আমি জল ঝরিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিনটাও আমি ভাপানো বা গরম জলে কোনো ভিজিয়ে রাখিনি, এটা ঠান্ডা জলেই আমি ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। যেহেতু এখানে প্রেসার কুকার ব্যবহার করছি, এমনিতেই এটা সেদ্ধ হয়ে খুব নরম হয়ে যাবে। তারপর জলটা নিংড়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিনিটা অবশ্যই একটু দিতে হবে, কারণ যেহেতু টক দই দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য। প্লাস যদি রুটি বা লুচির তরকারি হয় সেখানে একটু চিনি ব্যবহার করলে কিন্তু তরকারিটার মধ্যে খুব ভালো স্বাদ আসে। এবার দিয়ে দিচ্ছি চানা মশলা বা ছোলে মশলা। এটা দিলে এটার মধ্যেও তরকারির মধ্যে একটা ফ্লেভার আসবে ভালো। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আরও কষিয়ে নিতে হবে। এখানে কষানোটা খুব ভালোভাবে দরকার, কারণ মশলার যেন কাঁচা গন্ধ না থাকে, সেজন্য বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু যে যার পরিমাণ মতোই দেবেন, কারণ প্রেসার কুকারে সেরকমভাবে বেশি জল লাগে না। তাছাড়াও এটা যেহেতু ঝোল হবে না, মোটামুটি একটা রুটি বা লুচি খাওয়ার মতো একটা তরকারি হবে, সেরকম পরিমাণ দেখেই কিন্তু জলটা দিতে হবে। এবার প্রেসার কুকারে আমি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি দেব। 2টো সিটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব, যাতে সিটিটা অটোমেটিক বেরিয়ে যায়। তার আগে কিন্তু এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ এটি একটি প্রোটিন সমৃদ্ধ খুবই টেস্টি একটি খাবার, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে। আর তেল মশলা যদি বলেন তাহলে তো দেখলেনই, খুব একটা কিন্তু তেল মশলা এখানে ব্যবহার করা হয়নি। চাইলে এখানে তেলের পরিমাণ কিন্তু আপনারা আরও কমিয়ে দিতে পারেন যদি আরও হেলদি করতে চান। তো দেখুন, আমি পুরো সিটি বেরিয়ে যাওয়ার পর তারপর প্রেসার কুকার খুললাম।
এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এর জন্য বেল বাটনটি আপনারা প্রেস করে অল টিপে রেখে দেবেন। দেখুন এখানে চনা এবং সোয়াবিনের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারাও এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন, যে রেসিপিটি ভীষণই ইজি এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে পারে, কারণ ছোলা এবং সোয়াবিন দুটি প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা আমরা সবাই জানি। এখানে আমি রুটির সাথে এবং তার সাথে ব্যবহার করেছি স্যালাড, এই দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে আপনাদের মতন করে পরিবেশন করুন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।